সৌদি আরবে যারা থাকে তারা বলে মক্কার চাইতে নাকি জেদ্দাতে স্বর্ণের দাম তুলনামূলকভাবে অনেক কম। তাই তো আমরা আজকে গিয়েছিলাম জেদ্দায়। আর জেদ্দার প্রথম পার্টের ভিডিওটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। জেদ্দা সাগর পাড়ে যারা বেড়াতে আসবেন তারা অবশ্যই এই জায়গাগুলোতে ঘুরতে আসবেন। মাশাল্লাহ, এই জায়গাটা এত সুন্দর। আমরা যতগুলো জায়গাতে ঘুরেছি তার মধ্যে সবার কাছে এই জায়গাটা সবচাইতে বেশি ভালো লেগেছে। আর এইখানে এত সুন্দর সুন্দর জাহাজ ছিল যেটা কিনা আমি প্রথমবার দেখলাম, তাই এই জায়গাটা আমাদের কাছে খুব বেশি ভালো লাগছে। আর এইটার আশেপাশে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক বিনোদনের জায়গাও আছে। আর জেদ্দার এই সাগর পাড়ের মানুষের লাইফস্টাইল বা আশেপাশে যাদেরকে আমি দেখতে পারলাম, সবাই না, কিছু কিছু মানুষ, এটা দেখে মনে হলো সৌদি আরবের এই জায়গাটা পুরাই অন্যরকম একটা জায়গা। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমরা হয়তোবা সৌদি আরবে না, ইউরোপ অথবা আমেরিকা এরকম কোনো একটা জায়গাতে বেড়াতে এসেছি। এইখানে তো দেখতেই পাচ্ছেন জাহাজের মধ্যে রেস্টুরেন্ট করে নিয়েছে। আর এইখানে আসার পর আমাদের মনে হয়েছে এইখানে যারা আসছে তারা সবাই কোটিপতি, শুধু আমরা যারা আসছি তারাই মনে হয় একমাত্র গরিব। আর এই জেদ্দা সাগর পাড়ে এসে মেয়েদেরকে দেখে মনে হচ্ছিল এটা অন্য কোনো দেশ, সেই জন্যই এই কথাটা বলছিলাম আর কি। এইখানে যে জাহাজগুলো ছিল একটা আর একটার চাইতে বেশি সুন্দর। আর এইখানে তো একদম নীল পানির ভিতরে মাছ দেখা যাচ্ছিল। জাহাজের নিচের দিকে তারা লাইটের ব্যবস্থা করে রাখছে আর ওইখানেই মাছগুলো এসে সুন্দরভাবে খেলা করছে। এখানে জাহাজের এই সুন্দর দৃশ্যগুলো দেখা শেষ করে আমরা এবার চলে যাচ্ছি জেদ্দা কোথায় স্বর্ণের দাম কম আছে সেই খোঁজ করতে। আসলে কি সত্যি কি জেদ্দাতে স্বর্ণের দাম কম পাওয়া যায়? যাওয়ার পথে এই যে জেদ্দা লেখা সেখানে দাঁড়িয়ে সবাই একটু ছবি ভিডিও করে নিচ্ছিলাম। আর পাশে কিন্তু এই যে সমুদ্রের মধ্যে থেকে পানির ফোয়ারাটা উঠছে, এইটা কিন্তু দিনের বেলা দেখতে বেশ সুন্দর, কিন্তু আমাদের রাতের বেলায় দেখতে হলো। বলতে বলতে আমরা চলে এসেছি স্বর্ণের মার্কেটে। আর এখানে ঘুরে ঘুরে দেখছিলাম স্বর্ণের এত দাম, তারপরেও কিন্তু প্রত্যেকটা দোকানে প্রচুর পরিমাণ মানুষ ছিল। আমি তো সোনার রূপা দুইটাই দেখছিলাম। এই রূপার তোড়াগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু আমার থেকে দাম চাচ্ছিল 1 গ্রাম রূপার দাম 15 রিয়াল। সোনার রূপার যেভাবে দাম বাড়ছে তাতে করে তো বেশি কিছু নেওয়া সম্ভব না, তাই ছোটোখাটো একটা কিছু নিয়ে এখান থেকে চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করতে। মেজবানের খাবার দাবার নাকি অনেক মজার, অনেক সুস্বাদু, তাই তো আমরা এখানেই খাওয়া দাওয়া করব ঠিক করেছি। বাঙালিদের পছন্দের একদম দেশি খাবার এখানে পাওয়া যায়, সেটা শোনার পরে আমরা সবাই চলে আসছি এখানে খাওয়া দাওয়া করার জন্য। এখন দেখা যাক এখানে কি কি খাবার আসে। প্রথমে ভাত, সালাদ, তারপরে আস্তে আস্তে করে সবকিছু দিয়ে গেছে। আর এই খাবারগুলো কিন্তু একটা প্যাকেজে ছিল। এটার ভিতরে ছিল শুটকি মাছ ভর্তা, আলু ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা, গরুর কালা ভুনা, হাঁসের মাংস, মুরগির মাংস, এছাড়া ছিল বুটের ডাউল, লাউ দিয়ে রান্না করা, চিংড়ি মাছ, পাতলা ডাউল। এই সবগুলো খাবার মিলে খাবারগুলোর দাম ছিল 110 রিয়াল। খাবারগুলো মোটামুটি সুস্বাদুই ছিল, কিন্তু সবচাইতে বেশি মজা লেগেছে আমার শুটকি মাছের ভর্তাটা, এত মজার ছিল। আর এইখানে আমার মেয়ে তার প্লেটটা এত সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল, বলতেছিল যে আমার প্লেটে সব ধরনের খাবার দিয়ে দাও, আমি সব একসাথে নিয়ে তারপরে ধীরে ধীরে খাবো। আর সব খাওয়া দাওয়া শেষে এই যে লাস্টে দইগুলো কিন্তু আমাদের আলাদাভাবে কিনতে হয়েছে, কিন্তু দইটা আমার কাছে একদমই ভালো লাগেনি। আর এখানেই আমাদের খাওয়া দাওয়া ঘোরাঘুরি শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।